হরে কৃষ্ণ। রাধে রাধে। সকল কৃষ্ণ অনুরাগী ভক্তবৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবত ও প্রণাম। তো বন্ধুরা, সামনেই আসতে চলেছে পবিত্র শ্রাবণ মাস। এই শ্রাবণ মাস শিব ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র মাস। পুরাণ মতে মনে করা হয় এই সময় সমুদ্র মন্থন হয়েছিল এবং সমুদ্র মন্থনের সময় হলাহল বা বিষ উঠেছিল। ভোলানাথ তা পান করে নীলকণ্ঠ হয়েছিল। ভোলানাথ সেটা পান করার ফলে তার গায়ে প্রচণ্ড এক জ্বালার সৃষ্টি হয়েছিল। শিব ভক্তরা এই সময় বাবাকে দুধ গঙ্গা জল ঢেলে সেই জ্বালা প্রশমিত করার চেষ্টা করেছিল। সেই সময় শিব ভক্তরা বাবাকে প্রচণ্ড পরিমাণে দুধ গঙ্গা জল ঢেলে তার জ্বালা যখন নিবারণ করেছিল, সেই থেকে এই শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস হয়ে উঠেছিল। আবার মনে করা হয় যে মাতা সতী হিমালয় কন্যারূপে জন্মগ্রহণ করে এই পবিত্র শ্রাবণ মাস থেকে তিনি কঠোর তপস্যা ব্রত শুরু করেছিলেন এবং 16 সোমবার ব্রত করে ভোলানাথকে তুষ্ট করে প্রতিরূপে লাভ করেছিলেন। এবং এই ব্রতের মাহাত্ম্য অপরিসীম। এই সময় শিব ভক্তরা ভাবে যে শিব পার্বতী এই সময় মত্তে বিচরণ করে, তাই এই সময় ভোলেনাথকে অল্প ডাকলেই তিনি সন্তুষ্ট হন এবং ভক্তের ডাকে সাড়া দেন। তাই এই মাসে শিব পূজার বিশেষ লাভ এবং বিশেষ মাহাত্ম্য। এবং এই মাসে শিব পুজো করলে যিনি এই মাসে শিব পুজো করবেন তিনি দ্বিগুণ ফল লাভ করবেন এবং তার কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হবে। তো বন্ধুরা, এই সময় আমরা কি করব? এই সময় ব্রহ্ম মুহূর্তে উঠতে পারলে খুব ভালো হয়। এই শ্রাবণ মাসটা উঠে, আর না পারলেও একটু সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে, বাসি কাজকর্ম সেরে স্নান করে সকাল সকাল ঠাকুর ঘরে এসে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই বাবা ভোলেনাথের মাস, আর না পারলেও অন্ততপক্ষে সোমবার এই শ্রাবণ মাসের ব্রত পালন করা অত্যন্ত প্রয়োজন। এই শ্রাবণ মাসের ব্রত পালন করতে গেলে আমাদের কি করতে হবে? শ্রাবণ মাসের ব্রত পালন করতে হলে সোমবারগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদেরকে রোববার দিন অবশ্যই নিরামিষ খেতে হবে এবং বিবাহিত পুরুষ মহিলা যারা আছে তাদেরকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এইভাবে আগের দিন ব্রহ্মচর্য পালন এবং নিরামিষ আহার করে পরের দিন সকালে স্নান করে বাবা ভোলেনাথের যথাবিধি পুজো পাল করে নিয়ে তারপরে কেউ চাইলে রুটি ডালিয়া হাবিজাবি এসব খেতে পারে, আবার কেউ চাইলে শুধু ফলমূল খেয়ে থাকতে পারে। যার যেভাবে খুশি, যার যেভাবে সাধ্য, যার শরীর যেভাবে পারমিট করবে সে সেভাবেই এই ব্রত রাখতে পারে। তো চলো আর কথা না বাড়িয়ে এবার সরাসরি আমরা পুজোতে চলে যাই। তো বন্ধুরা দেখো, আমি এখানে পুজোর সমস্ত সামগ্রী রেডি করে নিয়েছি মোটামুটি। আর এখানে বাবা ভোলেনাথকে উত্তর দিকে মুখ করে একটি জলচৌকি পেতে নিয়ে তাতে একটি কর্পূর একটু আতপ চাল ছড়িয়ে দিয়ে বাবাকে নামিয়ে নিয়েছি। এখানে বাবার আসন করে দিয়েছি, সিংহাসন থেকে এখানে নিয়েছি ভিডিও করার সুবিধার জন্য। তো বাবাকে মনে রাখতে হবে অবশ্যই উত্তর দিকে মুখ করে বসাতে হবে, বসিয়ে পুজো করতে হবে। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে নিজেকে আচমন করে নেব। হাতে গঙ্গা জল নিয়ে নিয়েছি, বলবো কেশবায় নমঃ। আবার হাত ধুয়ে নেব, তারপরে আবার গঙ্গা জল নেব, নিয়ে বলবো মাধবায় নমঃ। আবার হাত ধুয়ে ফেলবো, আবার হাতে গঙ্গা জল নিয়েছি, বলবো বিষ্ণুবে নমঃ। তারপরে আবার হাত ধুয়ে নিয়ে হাতে একটু গঙ্গা জল নিয়ে মাথায় দেব, দিয়ে বলবো অপবিত্র পবিত্র বা সর্বাবস্থা গত বিবাহ যৎসরে কুণ্ডলিকাক্ষং অভ্যন্তরণ সূচি নমঃ সূচি নমঃ সূচি। এবং
ওং হাত জোর করে বলবো, ওং তদ বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়দীপিব চক্ষুরা ততম তদ বিপ্রাস বিপন্নব জাগরিবাংশ সম্বন্ধিতে বিষ্ণুযৎ পরমং পদং। নিজেকে আচমন করে নিলাম। এবারে আমি পুজোর সমস্ত সামগ্রীতে একটু করে গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, পুজো শুরু করার আগে প্রথমে ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে নিচ্ছি। শ্রাবণ মাসের প্রত্যেকটা দিনই ঘিয়ের প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ। আর প্রত্যেক দিন সম্ভব না হলেও অন্ততপক্ষে সোমবার করে একটি করে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে বাবার উদ্দেশ্যে নিবেদন করা খুবই ভালো। আর এই শ্রাবণের সোমবার সকলেই পালন করতে পারে, ছেলে মেয়ে, বাচ্চা, বুড়ো, নারী পুরুষ উভয়ই এই ব্রত পালন করতে পারে। তো প্রথমে আমি বাবাকে একটু ধূপ প্রদীপটা দেখিয়ে নিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর বন্ধুরা, বলে রাখি, শ্বেত বস্ত্র বা সাদা কালার বাবা ভোলেনাথের ভীষণই পছন্দ। সেই জন্যে আমরা বাবাকে অবশ্যই সাদা রঙের আসন পেতে বাবাকে বসাবো। ওম নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তা বাবাকে অভিষেক করাবো, সেই জন্য দেখো এখানে একটা আমি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। আর এখানে আছে হচ্ছে অশ্বগন্ধা চন্দন। এই অশ্বগন্ধা চন্দনটাকে একটু গঙ্গা জল দিয়ে গুলিয়ে নেব। নিয়ে থালার উপরে একটি ওং চিহ্ন এঁকে দেব। এবারে একটু বেলপাতা মধ্যে চন্দন দিয়ে এই থালার উপরে রেখে এবারে বাবাকে নামিয়ে নেব। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তো বন্ধুরা, আজকে আমি বাবাকে শুধু কাঁচা দুধ দিয়ে অভিষেক করাবো আর ঘি মধু মাখিয়ে নেব। তো এবারে আমি বাবাকে দেখো ঘি মাখিয়ে নিচ্ছি। ঘি আমরা বাবা মহাদেবকে কেন মাখাই? ঘি মাখানো হয় হচ্ছে মনের শান্তির জন্য বাবা মহাদেবকে আমরা ঘি মাখাই। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়। এবারে আমি বাবা মহাদেবকে মধু অর্পণ করব। বাবা মহাদেবকে মধু মাখালে কী হয়? আমরা কেন বাবা মহাদেবকে মধু মাখাই? মধু মাখালে সকলের সঙ্গে সম্পর্ক সুমধুর হয় এবং মধু মাখাতে মাখাতে বাবা মহাদেবের কাছে বলতে হবে, হে মহাদেব, আমি তোমাকে মধু অর্পণ করলাম, আমার যেন সকলের সঙ্গে সুমধুর সম্পর্ক হয়, সমস্ত সম্পর্ক যেন মধু মধু হয়। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। তার বন্ধুরা, আর একটা কথা বলে রাখি, শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো করতে হলে যে জিনিসগুলি লাগবে সেটা হচ্ছে শিবলিঙ্গ তো অবশ্যই লাগবে, আর লাগবে একটা ত্রিশূল, একটা নন্দীরাজ আর একটা নাগরাজ। আর শিবলিঙ্গ সবসময় এই এরকম মুঠি করে বুড়ো আঙুলের নিচে হবে, বাড়িতে খুব বেশি বড় শিবলিঙ্গ রাখা যাবে না। তো এবার আমি বাবাকে কাঁচা দুধ দিয়ে অভিষেক করাবো। নমঃ শিবায়, 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 নমঃ শিবায়।
নমঃ শিবায়, শিবায়। ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এবারে দেখো আমি এর মধ্যে নিয়েছি গঙ্গা জল। এই গঙ্গা জলের মধ্যে দেবো একটু অগুরু, দেবো একটু গোলাপ জল। এর মধ্যে একটু গোলাপের পাপড়ি দিতে পারলে খুবই ভালো হয়, না পারলে গোলাপ জল দিলেও চলবে। এই দেবো একটু কর্পূর দিয়ে এবার আমি বাবা মহাদেবকে অভিষেক করাবো। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। যারা পারবে তারা মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলে জল ঢালবে, আর না পারবে তারা ওম নমঃ শিবায় বলেই বাবার মাথায় জল ঢালবে, তাতে কোনো সমস্যা নেই। নমঃ শিবায়, নমঃ শিবায়। তো বন্ধুরা, এবার আমি বাবাকে জল থেকে তুলে সুন্দর করে মুছিয়ে নিয়ে আসনে বসিয়ে দেব। আর বন্ধুরা, এই বাবাকে স্নান করানোর জলটা পরিবারের সকলের মাথায় একটু করে ছিটিয়ে দিয়ে বাকিটা কাটা ছাড়া যে সমস্ত গাছ আছে সেই গাছের গোড়ে ফেলে দেব। এখন আপাতত সরিয়ে রাখি। এবারে আমি বাবাকে সুন্দর করে চন্দন দিয়ে সাজিয়ে দেব। এখানে অশ্বগন্ধা চন্দন আছে, তো এই অশ্বগন্ধা চন্দনও নিতে পারো, আবার সাদা চন্দনও নিতে পারো। তো আমি অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে এখানে দেখো একখানি পৈতে আছে, বাবাকে আমি এই পৈতেটা পরিয়ে দিচ্ছি। শ্রাবণ মাসের প্রথম সোমবারে বাবাকে একটা নতুন পৈতে পরাবো। আবার সারা মাস ওই পৈতেটাই পরানো থাকবে। আবার যখন পৈতেটা একবারে নষ্ট হয়ে যাবে, শুভ কোনো দিন দেখে আবার বাবাকে একটা পৈতে পরিয়ে দিতে হবে। নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে দেখো এখানে আছে একটা আকন্দ ফুলের মালা। এই আকন্দ ফুলের মালাটা আমি এবার বাবাকে চন্দন সহযোগে পরিয়ে দেব। মালা পরানোর আগে বলবো, মালাতে চন্দন লাগিয়ে নিচ্ছি একটু। বলবো এসো সচন্দন পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ। এসো সচন্দন পুষ্পমাল্যং নমঃ শিবায় নমঃ। এবারে বাবাকে বাবার নাগরাজ বসিয়ে দিলাম। বাবার ত্রিশূলটাও বাবার কাছে দিয়ে দিচ্ছি। এবারে ত্রিশূলেও একটু চন্দনের তিলক লাগিয়ে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়, নমঃ শিবায়। আর নন্দী মহারাজকেও একটু তিলক পরিয়ে দিলাম। নমঃ শিবায়, নমঃ শিবায়। এবারে দেখো এখানে বাবার কিছু পছন্দের ফুল আছে, ধুতরা, আকন্দ, বেলপাতা, নীলকণ্ঠ। সেগুলো আমরা আস্তে আস্তে আমি এবারে বাবা মহাদেবকে চড়িয়ে দেব।
আর একটা কথা বলে রাখছি বন্ধুরা, ভোলেনাথের এই পাশটা হচ্ছে শিবপীঠ আর এই পাশটা হচ্ছে সতীপীঠ। তো এখানে অবশ্যই একটা মা সতীর উদ্দেশ্যে জবা ফুল নিবেদন করতে হবে। তো প্রথমে আমি তো সিদ্ধিদাতা গণেশের পুজো সকালে করে নিয়েছি। তো এবারে আমি বাবা ভোলেনাথকে পুজো করে নেব। প্রথমে বেলপাতা দেব। এই শ্রাবণের প্রত্যেক সোমবারে পুজো করা উচিত সকলেরই, কিন্তু তার মধ্যেও প্রত্যেক সোমবারে প্রথম সোমবারে 7টি বেলপাতা, দ্বিতীয় সোমবার, তৃতীয় সোমবারে 11টি এবং লাস্ট সোমবারে 4টি বেলপাতা আমরা বাবা মহাদেবকে চড়ালে খুব ভালো হয়। এবারে এই বেলপাতার খসখসে দিকটা থাকবে বাইরের দিকে, প্লেন দিকটা থাকবে বাবা ভোলেনাথের মাথায়। তো এবারে আমরা বাবা মহাদেবকে পুজো করে নিই। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। বাবা ভোলেনাথের পুজো করতে বিশেষ আড়ম্বর কিছু লাগে না। বাবা ভোলেনাথ তো শুধু একটু বেলপাতা আর জলেই তুষ্ট। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। এবারে আমরা মা সতীর উদ্দেশ্যে এই সতীপীঠে এদিকে একটা জবা ফুল নিবেদন করে দিয়েছি। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে গৌরী নারায়ণী নমস্তুতে। ওং নমঃ শিবায় নমঃ। এই নন্দী মহারাজকে একটু ফুল, একটু বেলপাতা নিবেদন করে দিই। শ্রী নন্দী বিশ্বরাজে নমঃ। নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। ওম নমঃ শিবায় নমঃ। এই নীল কণ্ঠই যে এই হলুদ ফুলগুলো বাবার ভীষণই পছন্দ। এই ফুলগুলোকে যেন কি বলে, কলকে ফুল। নমঃ শিবায়, নমঃ শিবায় নমঃ। এবারে আমি ফুল হাতে নিয়ে, নীলকণ্ঠ ফুল বেলপাতা হাতে নিয়ে বলবো, ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষি মামামৃতম। ওং নমঃ শিবায় নমঃ, ওং নমঃ শিবায় নমঃ। তো বন্ধুরা দেখো আমার হাতে এখানে কয়টি বেলপাতা আছে। এতে আমি চন্দন লাগিয়ে নিয়ে নিজের মনস্কামনা জানিয়ে বাবার মাথায় চড়াবো। তো 5টি 7টি যে যতটি পারবে সে কটি বেলপাতা বাবার মাথায় শ্রাবণ মাসে চড়াবে। তবে 7টি 5টি 21টি যে জোটে না পারলে অন্ততপক্ষে একটি মাত্র বেলপাতা আর একটু জলে বাবা ভোলেনাথ কিন্তু খুবই সন্তুষ্ট হয়। তো এবারে আমি চন্দন লাগিয়ে নিয়েছি। এবার আমি বাবার মাথায় এগুলো নিবেদন করে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো বন্ধুরা এখানে দেখো একটা দুপোর গাঁঠি আছে, এটা আমি বাবা মহাদেবের মাথায় অর্পণ করব সকলের দীর্ঘায়ু কামনা করে। বা ভোলেনাথের মাথায় দুব্বর নিবেদন করলে সকলের দীর্ঘায়ু হয়। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হে ভোলেনাথ, হে বাবা মহাদেব, তুমি আমার পরিবারের সকলের দীর্ঘায়ু দাও। আর এখানে আছে গোটা আতপ চাল। এই অখণ্ড আতপ চাল বাবার মাথায় অর্পণ করলে মানে সংসারে সকল দারিদ্রতা দূর হয়। এক অখণ্ড আতপ চাল নিবেদন করতে হবে। ওং নমঃ শিবায়, 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 ওং নমঃ শিবায়।
এবারে এখানে আছে জব। জব নিবেদন করব। জব নিবেদন করলে পরিবারের সকলের, এই জব নিবেদন করলে সকল দুর্ঘটনা থেকে মুক্তি লাভ করা যায়। সেজন্য আমি জবটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার বাবা মহাদেবের মাথায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে নিবেদন করে দিচ্ছি। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। এবারে এই ধূত্রর গোড়াটা আমি বাবা মহাদেবের কাছে নিবেদন করে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। এবারে দেখো আমি বাবার জন্য কিছু বাবার পছন্দের সাদা মিষ্টি এবং সাদা বাতাসা রেখেছি, সেটা আমি বাবাকে নিবেদন করে দিচ্ছি। ওং নমঃ শিবায়। আর রেখেছি এখানে গোটা ফল। বাবাকে কুচনো ফল দেওয়া যায় না, আর বাবাকে যে গোটা ফল নিবেদন করা হয় সেই ফলটা কিন্তু প্রসাদ হিসাবে পাওয়া যাবে না, সেটা জলে দিতে হবে। তো আমি চন্দন লাগিয়ে বাবাকে এটা নিবেদন করে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। আর দিচ্ছি পান করার জন্য জল। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, বাবার ভোগ সবসময় বেলপাতা দিয়ে নিবেদন করতে হয়, সেজন্য আমি বেলপাতা দিয়ে নিবেদন করে দিচ্ছি। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। তো বন্ধুরা, এবার আমি বাবার মাথায় জল ঢালবো মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম। তো বন্ধুরা, এবার আমি বাবাকে আরতি করে নেব। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামিব মৃত্যুর্মুক্ষীয়মামৃতম। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তো বন্ধুরা, এই ছিল আমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের পূজাবিধি। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে। এবার আমি ভোলেনাথকে প্রণাম করে নেব। ওম নমঃ শিবায় শান্তায় তাং লোকাং গুরু মহেশ্বর পূর্ণমাসিকায় কামন পুরাণ শঙ্করে নমস্তুতে। এবং মাতা সতীর বা পার্বতীর উদ্দেশ্যে প্রণাম জানাবো। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। হরে কৃষ্ণ, রাধে রাধে।